নিয়ে বসেছি। কাঁচা আম, কাঁচা আম, তার সাথে পুদিনা পাতা, আর এর মধ্যে এরকম আরো কয়েকটা অ্যান্টি Neon hums like a subtle thrill. Shadows dance on the windowsill. Concrete dreams in the glow collide. Breathe it in. গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘড়িতে বাজে এখন 9:12 আর আমি এখন ঘুম থেকে উঠলাম। 9:12 বাজে আর একজন হ্যাঁ 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 করছে, কারণ আমি ফ্যানটা অফ করে দিয়েছি। ফ্যানটা না বন্ধ করলে তোমরা আমার কথা শুনতে পেতে না, সরি। তো চলো নিচে যাওয়া যাক, ফ্রেশ হই, দেন কথা হচ্ছে। আর আমি ফ্যানটা চালিয়ে দিই, না হলেও হ্যাঁ 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 করবে। এই যে এসে ঘরে মানে শুয়ে আছে। তো চলো নিচে যাওয়া যাক। তো আমি এখন গরম গরম এক কাপ চা নিয়ে বসেছি। ঠাকুরের ভাঙা মূর্তিটা ভেঙে যাচ্ছে। ভাঙা মূর্তিটাকে বাড়িতে রাখা কোথায় ভেঙে যাচ্ছে? তাহলে এই টুপিটা মনে হয় ভেঙে গেছে। জিনিসপত্র দেখছি, ড্রেস দেখছি, ড্রেস। পরোটা আর রায়তা খেয়ে এই রুমে আসলাম। এখন রুমটাকে গোছাবো, বিছানাটা পুরো অগোছালো। জার্সি এই ঘর থেকে নিচে চলে গেছে আর এই ঘরের ফ্যানটা স্টিল চলছিল। তো আমি এসে ফ্যানটা অফ করলাম, কারণ বিছানা টিছানা ঝাড়তে টাড়তে না ফ্যান চললে খুব অসুবিধা হয়। তো এই কাজগুলো করে নিই। এখন জানলা দরজা খুলবো না, রাত্রিবেলা এসি চলছিল বলে ঘরটা একটু ঠান্ডা আছে। খুললেই পুরো গরম যে হলকাটা সেটা ঘরে ঢুকবে আর পুরো ঘরটা গরম হয়ে যাবে। আজকে আমার একটা শ্যুট করার আছে, জানি না এই গরমে কী করে করবো ভাই। আমি পারছি না শ্যুটটা করতে, কিন্তু তাও করতে হবে। যাই হোক, তো চলো আগে বিছানাটা গুছিয়ে নিই, ঠিক আছে? এই বিনুনিগুলোও খুলবো, খুব গরম হচ্ছে আর পারছি না। দুদিন ধরে ভীষণ গরম পড়েছে। আমি শুধু ভাবছি কখন স্নানটা করে একটু লেবু জল খাবো, আর পারছি না একটু, সত্যি। তো সবাই একটু বেশি করে লেবু জল টল খাও। চলো আমি আগে বিছানাটা গুছিয়ে নিই, ওকে? এত গরমে না আর একটুও ভালো লাগছে না। উফ, অসহ্য গরম, মানুষ পাগল হয়ে যাবে। আমরা তো তাও ঘরে রয়েছি, তাও মানছি। যারা বাইরে বেরিয়ে কাজ করছে তাদের যে কি হাল, আমি শুধু সেটাই ভাবছি। শুভ গেল কোর্টে, যাওয়ার সময় এক বোতল ঠান্ডা জল দিয়ে দিয়েছি, প্লাস্টিকের মধ্যে করে। প্লাস্টিকের মধ্যে করে দিলে জানো তো ঠান্ডা থাকে অনেকক্ষণ। এমনি যদি জলের বোতল নাও সেটা গরম হয়ে যায়। তো সেটাই করেছি। কালকে রাত্রিবেলা একটা সিরিজ দেখছিলাম, দারুণ ছিল সিরিজটা। তোমার হচ্ছে মেবি অফ ক্যাম্পাস বা কিছু একটা ছিল অ্যামাজনে। তো ওটা খুব ভালো। ভালো বলতে মানে আমাদের ইয়াং জেনারেশনের জন্য ভালো। তো তোমরা দেখতে পারো। আই হোপ তোমাদের ভালো লাগবে। বাট ফ্যামিলির সামনে দেখো না, তাহলে ফুল কেস খাবে। এবার খুলবো, গরমে পুরো ঘেমে গেছি। আচ্ছা, কেউ একজন আমাকে কমেন্ট করেছিল যে দিদি হাঁপাচ্ছে, ওয়েট, তুমি এই যে চুলগুলোকে বিনুনি করে শো, তোমার চুলগুলো কোনো অসুবিধা হয় না? দেখো, আমি বিনুনি করে এই জন্য শুই যে বিনুনি করে শুলে না চুলগুলো
সারা রাতে বিছানায় আর ঘোটায় না, আর ওটাতে হেয়ার ড্যামেজও হয়, যে কারণে আমি চুলটা বিনুনি করে ঘুমানোই প্রেফার করি। আর ওয়েট, বাইরেটা ক্লিন করলাম তো, এত গরম বাইরে আর পারছি না। জল খাবো একটু, চুলটা ছাড়িয়ে নিই। তো হ্যাঁ, এই কার্লি কার্লি ব্যাপারটা থাকে, মানে ক্রিম্পিং ক্রিম্পিং ব্যাপারটা, বাট কোনো সমস্যা হয় না, মানে এটা আবার ঠিক হয়ে যায়। আর কি বা সমস্যা হবে, আমি তো আর হেয়ারে কোনো হিট দিচ্ছি না, না দিয়ে তো আর ক্রিম্পিং করছি না যে সমস্যা হবে। ওটা তো ন্যাচারাল ব্যাপার, চুল বিনুনি করলে এরকম ক্রিম্পিং টাইপের হবেই। কখন স্নান যাব, এখন 1 ঘন্টা সময় আছে, আমি সিরিজটা দেখবো বসে বসে। আগে না আমি চুল এরকম করে খোপা করতে পারতাম না, বাট এখন আমি খোপা করাটা শিখে গেছি, এভাবে সবাই করে। এটা আমার বেশ ভালো লেগেছিলো, আমি এরকম কালার খুব পছন্দ করি, খুব হালকা সাটেল সোভার। আর এগুলো একটু আমরা সব সময় দেখি যে এই কালারগুলো একটু মানে আমাদের মা কাকিমারা পরে বা ঠাকুমারা পরে, বাট এই কালারগুলোই জানো তো প্রকৃত স্মার্ট কালার। আমরা এগুলো বলতে ভুল করি, তো আমাদের একটু চিন্তা ভাবনার একটু প্রবলেম আছে। বাট এই শাড়িটা আমি নিয়েছি এই পেজ থেকে, তো যদি মনে হয় কারোর তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো। শাড়িটা ভীষণ কমফোর্টেবল। সব জানলার না পর্দাগুলো দিয়ে তারপর আমি স্নানে যাব, কারণ এখান থেকে এত গরম আসে আর পারা যায় না। আর আমাদের ঠাকুর ঘর দেখতে চেয়েছিল অনেকে, এই যে আমাদের ঠাকুর ঘর, এখনও পুজো দেওয়া হয়নি, মা রান্না করছে, রান্না করে পুজো দেবে। চলো এই দিকের জানলাটা দিয়ে দিই, মোটামুটি সমস্ত পর্দা দিয়ে দিলে বাকি অনেকটা না তাপ কম আসে। যাবো এবার স্নানে। জাস্ট এখন স্নান করে ঠাকুরের ফুল নিয়ে ওপরে যাচ্ছে। কি গরম! আর আমি যে সিরিজটা দেখছিলাম ওটা এখনও শেষ হয়নি, লাস্ট পার্টটুকু বাকি। তো সিরিজটা এত ভালো লেগেছে যে আমার লাস্ট পার্টটুকু আর দেখতে ইচ্ছা করছে না, মানে বুঝেই গেছি যে এরপর শেষ। ওই জন্য মনে হচ্ছে একটু পরে দেখবো, নাহলে এই দেখবো আর এই তো শেষ হয়ে যাবে সিরিজটা। তো ওই জন্য ইচ্ছা করে একটু লেট করে দেখছি। বাপরে, যারা বাইরে কাজবাজ করছে তারা যে কী করে করছে, এই সময় যারা মাঠে কাজ করে তাদের জন্য খুব কষ্টকর বাবা। আমরা ঘরের মধ্যে এসে থেকেই পুরো পাগল পাগল অবস্থা। এখানে অনেক জামা কাপড় ঢিবি করা, এখানে কিছু জিনিসপত্র, তো এগুলো সব গোছাবো। তার আগে গনুকে একটু ফুল দিয়ে নিই। কিছু ফুল রয়ে গেছে। আর তোমরা অনেকেই বলো যে দিদি গনুকে তুমি খেতে দাও না। না গো, এখানে আমি শুধু ফুলটাই দিই আর ধূপ দিই, খেতে দিই না, কারণ অলরেডি আমাদের সিংহাসনে গনু আছে। তো সেই কারণে ওখানে যেহেতু মা দেয়, তার জন্য আমি এখানে আর দিই না। তো যখন আমি বাড়ি থাকি না তখন তাহলে কে দেবে, ওই জন্যই। বাট ফুলটা যেহেতু দিই, মা ফুলটা দিয়ে দেয়, তো এটাই কারণ। ওখানে অলরেডি গণেশ ঠাকুর রয়েছে, আমাদের ঠাকুর ঘরে সব রকমই ঠাকুর আছে, তো ওখানেই জল পায়, তার জন্য এখানে আর আমার দিতে হয় না। এক জায়গায় দেওয়া আর 5 জায়গায় দেওয়া তো একই না। একটা বাড়ি থেকে তো এক জায়গা থেকে যাচ্ছে ফুল, জল, খাবার সবই। আরেকটা দেশলাই কোথায় কে জানে, এই দেশলাইটাই পেলাম এখন। কাঠিগুলো বেশ বড় বড় আছে এই দেশলাইয়ের।
বহুদিন হয়ে গেল আমি এই ঘরটায় কোনো টাকা ফেলিনি, তো ভাবলাম আজকে কিছু টাকা ফেলি এটাতে। এই ঘরটা আমি ধনতেরাসের দিন মানে ভাঙবো, আর সেই টাকা দিয়ে কিছু একটা কিনে আনবো। তো যখন আমার কাছে যেরকম থাকে তখন আমি সেরকম টাকা এর মধ্যে ফেলি। তো আজকে ভাবছি কত টাকা ফেলবো, 300 টাকা মতো ফেলবো। শুভর কাছ থেকে কিছু টাকা ঘাপাতে হবে, বুঝছো তো, কিছু হাপিস করতে হবে, করে ঘরে ফেলতে হবে, নাহলে আমার একার দ্বারা এই ঘর তো জীবনেও ভরবে না। কারণ আমি শ্যুট টুট এখন সেরকম একটা পড়ছে না, 24 তারিখে একটা শ্যুট আছে, তখন হয়তো কিছু পাবো, তখন আবার ঘটে ফেলবো। এই কটা কাঁচা আম, তার সাথে পুদিনা পাতা, আর এর মধ্যে বিট লবণ আর অল্প একটু চিনি দিয়ে এই শরবতটা বানিয়েছি। এটা এখন আমি খাবো, আর এটা বেশ টেস্টি হয়েছে। তার মধ্যে একটু চাট মশলাও দিয়ে দিয়েছি। সেরে আসলাম, আমি একটু আম মেখেছি, কাঁচা আম, জাস্ট একটু লবণ, হালকা একটু চিনি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে। খুব টক খেতে ইচ্ছা করছিল, তো ওই জন্য এটা মাখলাম। আমি তো ভীষণ টক খেতে ভালোবাসি। টক টক মিষ্টি মিষ্টি, আর এই গরমের দিনে হ্যাবক খাবার, হ্যাবক। আমি তো ছিলাম ওপরের ঘরে, ডেলিভারি বয়টা খুঁজে না পেয়ে জাস্ট গেটের বাইরে থেকে জিনিসটা দিয়ে চলে গেছে। আমি জানি না, আর এই ঘরে দরজা জানলা সব বন্ধ থাকলে না কিচ্ছু শোনা যায় না, আর আমি এসি চালিয়েছি বলে সব বন্ধ করে দিয়েছি, দিয়ে চলে গেছে। পেমেন্টও করিনি, আমার অনলাইন পেমেন্ট এখন বন্ধ। নাম্বারটা চেঞ্জ করেছি রিসেন্টলি আমি আমার, তো ওই জন্য আর অনলাইন পেমেন্ট আমার ফোনে নেই অপশান। জানি না কী করে পেমেন্ট করবো। ফ্রিজ থেকে একটা আইসক্রিম নিয়ে আসলাম, আর আমি না ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়েই গেছিলাম। তারপর হঠাৎ করে দেখি দরজায় নক হচ্ছে, তারপর দেখলাম জার্সি। দরজাটা খুললাম, ফ্রিজ থেকে একটা আইসক্রিম নিয়ে আসলাম। আমি খুব গরম লাগছে, আর ঘুমটাও ভেঙে যাবে, ফ্রিজটাও শেষ হয়ে যাবে। আমরা যাচ্ছি। আর লোভ লাগছে মনে হয়, কিন্তু ওকে তো দেওয়া যাবে না। ওপরে কাজু দেয়া, ভালো খেতে। হচ্ছে, আর এর মধ্যে কর্নফ্লাওয়ার অ্যাড করতে হয়, বাট আমি করলাম না কর্নফ্লাওয়ার অ্যাড। তো কর্নফ্লাওয়ারটা অ্যাড করলে কি হয় বলো তো, স্যুপটা একটু গাঢ় হয়, যেটা আমি করলাম না। আর এখানটায় শুভর রাত্রিবেলা খাওয়ার জন্য আমি স্যালাড কেটে রেখেছি, ও তো এভরিডে রাত্রিবেলা এখন স্যালাড খায়। তো এখানে টমেটো, শসা, গাজর আর একটু পেঁয়াজ, এর মধ্যে বিট লবণ আর চাট মশলা দিয়ে আমি একটু জাস্ট একটু টেস্টি বানিয়ে দেবো। তোমরা চাইলে এর মধ্যে ছোলা অ্যাড করতে। কিছু লিচু ছিল, তো লিচুগুলো শুকিয়ে যাচ্ছে, ভাবলাম খেয়ে নিই। কেউ খাবে না, ফালতু নষ্ট হবে। আর লিচু নষ্ট হলে খুব গায়ে লাগে, কারণ আমার প্রিয় ফলগুলো নষ্ট হলে খুব গায়ে লাগে। আর ঠান্ডা ঠান্ডা লিচু ব্যাপক লাগে। গরমকাল আমার এই জন্যই ভালো লাগে, কত সুন্দর সুন্দর ফল হয়, শক্ত শক্ত কাঁঠাল, যেগুলোকে খাজা কাঁঠাল বলে, ফ্রিজে রেখে খাবো। আর সামনে তো জামাই ষষ্ঠী আসছে, বাড়ি যাবো।
এই লিচুর গায়ে একটা পাতলা একটা চামড়া থাকে না, ওটাও আমি খাই। যেটা ছাড়ানোর সময় একটু আগে জাস্ট ডিনার করে ফেস ওয়াশ করে আসলাম, আর আমি এখন যাব স্কিন কেয়ার করতে। সত্যি কথা বলতে কি আজকে সেরকম একটা তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হলো না ঠিকঠাকভাবে, একটু ব্যস্ত হয়ে গেছিলাম। সন্ধেবেলা বাবার জন্য একটু স্যুপ বানাচ্ছিলাম, শুভর জন্য স্যালাড কাটলাম, ও এখন রাত্রিবেলা করে স্যালাড খায়। রাত্রিবেলা একটু রাত করেই আজকে ডিনারটা হয়ে গেছে, ওই জন্য আর টাইম পাইনি। সো চলো যাই গিয়ে স্কিন কেয়ারটা করে নিই, দেন ঘুমাবো। বেশ ঘুম পেয়ে গেছে, কারণ রাত অনেকটা হয়েছে। এই যে এখন ঘরে এসি চলছে তো, এরপর আর বাইরে বেরোতে ইচ্ছা করবে না, এত গরম। কিন্তু আমাকে একটু নিচে যেতে হবে, বাড়ি যাত্রা এসছে, আর একটা বান্ধবী এসছে শুভর সাথে কথা বলতে, তো একটু যাবো ওদের সাথে দেখা করতে, না হলে খারাপ ভাববে, আমাকে যেতেই হবে। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করো, ওকে? তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ব্লগ দেখো। টাটা, গুড নাইট।